মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, ওনার সাথে আমার আমার জীবনের এবং ইভেন আমার না আমার পুরো ফ্রেন্ড সার্কেলের লাইফের কিছু বিষয় জড়িত। যে এটা হচ্ছে 2001-2-এর ঘটনা। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব। তো তার আগে মানে পুরা পরীক্ষাটা নকলে সয়লাব ছিল। সেই তখন আওয়ামী আমলটা এমন ছিল যে পুরা সেন্টারগুলো ছিল একদম নকলের দখলে। তো এই অবস্থায় সরকার পরিবর্তন হলো, প্রতিমন্ত্রী হিসেবে মাননীয় মন্ত্রী আসলেন এহসানুল হক মিলন। তো তার অ্যাকশন তো আমরা দেখছি এবং আমরা হচ্ছে ওই সময়ে একদম বাছাই হয়ে ছিটকে পড়ে গেলাম পরীক্ষা দিয়ে। তো আমাদের কিছু ফ্রেন্ড যারা দুই একজন মানে হাতে গোনা কিছু ফ্রেন্ড যারা হচ্ছে পড়াশোনার সাথে ওইভাবে একদম হার্ডলি অ্যাটাচ ছিল, আর আমরা হচ্ছে একটু একটু কম মানে ওইভাবে আসলে ওই সময়ের স্রোতে গা ভাসায় দেওয়ার মতো একটা অবস্থায় ছিলাম। তো সামহাও ওই 2001 সালে পরীক্ষা ভালো ভালো করতে পারলাম না। কিন্তু যখনই ওই প্রত্যেকটা পরীক্ষার থেকে যখন বেরোতাম, পরীক্ষা খারাপ হতো এবং খারাপ হলেও আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে হে আল্লাহ, পরীক্ষা আমার খারাপ হয়েছে ঠিক আছে, পরবর্তীতে আমি হয়তো চেষ্টা করব পরবর্তীবার ভালো করে পরীক্ষা দিয়ে ভালো করে পরীক্ষা দিয়ে পাশ করার চেষ্টা করব। কিন্তু এই নকলটাকে তুমি উঠাই দাও, এই নকলটা যেন থাকে না। এই একটা জাতিই ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোয়ালিটি পড়াশোনা নাই, মানুষ নকল করে পরীক্ষা দিয়ে পাশ করে কি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ ওইবার আমার পরীক্ষায় পাশ হলো না। পরবর্তীবার ট্রাই করছি, পরবর্তীবারও আমি আসলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না। তো সামহাও আমি ইন্টারমিডিয়েট পরে উত্তীর্ণ হয়েছি, এবং পড়ে, নট নকল করে। তো পড়ে পাশ করছি। ওই সময় আমাদের অনেক বন্ধু বান্ধব যারা আছে, ওই সময় ইন্টারমিডিয়েটের আমার অনেক বন্ধু বান্ধব অনেকেই আছে যারা পড়াশোনাই বাদ দিয়ে দিছে, অনেকেই আছে যারা অন্য লাইনে চলে গেছে। যেমন কিছু বন্ধু বান্ধব সার্ভেয়ার হিসেবে পড়াশোনা শুরু করে এখন তারা সার্ভেয়ার। কিছু বন্ধু বান্ধব আছে ডিপ্লোমার দিকে চলে গেছে। তো আবার কিছু বন্ধু বান্ধব আছে যারা আর